আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1000 টাকার মধ্যে কিভাবে পাহাড়, সমুদ্র এবং ঝর্ণা ঘুরে আসতে পারবেন। তো সেটা জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও একদম স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ফার্স্ট অফ অল আপনাদেরকে সারাদিনের জন্য একটা গাড়ি হায়ার করতে হবে, যেটা সর্বোচ্চ 6 থেকে 7,000 টাকা নেবে লোকেশন ভেদে। তো আপনারা চেষ্টা করবেন 6-7 হাজার ভিতরেই একটা গাড়ি হায়ার করার জন্য। তো ভিউয়ার্স, গাড়ি হায়ার করার পর আপনারা চেষ্টা করবেন যে 6টা কিংবা 5:30টার দিকে রওনা দেওয়ার জন্য, যেহেতু একদিনে আপনাকে 3টা কিংবা 2টা জায়গা কাভার করতে হবে। এই জন্য চেষ্টা করবেন সকাল সকাল রওনা দেওয়ার জন্য, এবং নাস্তাটা ট্রাই করবেন যে যে জায়গা থেকে বের হইতেছেন ওই জায়গাটাই করার জন্য। কজ হচ্ছে যে ওই সব জায়গায় খাওয়া দাওয়ার দাম একটু তুলনামূলক বেশি থাকে। আমরা যেহেতু নোয়াখালীর চৌরাস্তা থেকে 6:10 কিংবা 15-র দিকে বের হয়েছিলাম, এই জন্য 7:20 কিংবা 25-এর দিকে আমরা চট্টগ্রামের মিরসরাইয়ে এসে পৌঁছেছিলাম। আমরা মেলঘুম ট্রেসের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু আমরা কেউই মেলঘুম ট্রেসের লোকেশন কিংবা কোন জায়গায় কেমনে যাইতে হবে কিছুই জানি না, যার কারণে গুগল ম্যাপ থেকে দেখে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো ভিউয়ার্স, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা এই বিজ্ঞপ্তিটা দেখার পরে দাঁড়াই। অনেকে বলতেছে যাবে, অনেকে বলতেছে যাবে না। অন্তরা কি কইতেছিস? তুই যেটা কবি এটা ভাই, আপনি কি বলতে চান একটু বলেন। এখানে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে যে এখানে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না জানমালের ক্ষতি হইলে। অবশ্যই আরো আগে থেকে এটা যায়। এটা কি ইয়ার মধ্যে গুলিয়ে গাড়ি যাক, তুই ইয়ার যাইলে তো তোর কিছু কর্তৃপক্ষ দায়ী থাকতো। এখন এই সিধাগুন্ডা পাহাড় মতো যাইলে সিধাগুন্ডা পাহাড় মতো যাইলে তোর কর্তৃপক্ষ দায়ী দিব না। তুই মইলে তোর বড় রিকশা নি না, ধৈর্য ধর। অনেক লোকে বলতেছে যে লোক যাইতে চাইতেছে না, এই লোকের বউরে খুব ভালোবাসে। এত নতুন বিয়ে করছিস না, খাইলে মামা কিছু ক্লিয়ার কথা কইছি তোরে, হাগলা হয়নি। দীর্ঘ 2-3 ঘন্টা তর্কাতর্কির পরে আমরা আবার রওনা শুরু করি, যদিও কেউ কিছুই চিনি না। এখান দিয়ে আবার এক ভদ্রলোকের জুতা ছিঁড়ে গেছে, সে তার জুতাটা ফেলে দিছে। তো দীর্ঘক্ষণ হাঁটাহাঁটির পরে বিএতি গ্রুপ বলতেছে যে তারা যাবে না, কজ হচ্ছে যে ভিতরের দিকে যদি কোনো সমস্যা হয়। আর আরেক গ্রুপ আছে, তারা অনেক আগে চলে গেছে, তারা বলতেছে যে তারা যাবে। আর আমি আর এই ভদ্রলোক আছি মাইনকাসিপাতে, কি মাঝখানের মধ্যে আছি, কি যাব না সেই সিদ্ধান্ত এখনো নিতে পারতেছি না। ফাইনালি আমরা গুগল ম্যাপের পথ মতো চলে হোগামারা খাইয়া এখন আবার ব্যাক করতেছি, কারণ হচ্ছে যে সামনে আর কোনো রাস্তা নেই, এই জন্য আমরা আবার ব্যাক করে চলে আসতেছি। তো ভিউয়ার্স, আমরা মেলঘুম ট্রেসে যেহেতু পৌঁছাইতে পারি নাই, সেই জন্য আমরা সেখান থেকে ব্যাক করে চলে আসি হচ্ছে গুলিয়াখালীতে। গুলিয়াখালীতে আসার পরে এত তীব্র গরম,
যেটা বলার বাইরে। যেহেতু তখন দুপুর প্রায় 12টার মতো বাজে, সূর্য একদম মাথার উপরে, যার কারণে খুব গরম লাগতেছিল, একদম মাটি খুব উত্তপ্ত হয়েছিল, যার কারণে হাঁটাই যাচ্ছিল না। আপনারা চেষ্টা করবেন দুপুরের খাবারটা গুলিয়াখালীতে খাওয়ার জন্য, কারণ হচ্ছে যে অন্য অন্য জায়গার তুলনায় গুলিয়াখালীতে খাবারের দাম, তারপরে গোসল করা, এগুলা খরচ কিছুটা কম আছে। এখানে যদি আপনারা খাওয়া দাওয়া করেন তাহলে গোসল করা প্লাস গাড়ি পার্কিং সব কিছু ফ্রিতে পাবেন। আর জনপ্রতি প্যাকেজ পড়বে আপনার 160 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত। খাওয়া দাওয়া শেষ করে আমরা সি বিচের উদ্দেশ্যে রওনা হই প্রায় 3টার সময়। আমরা বিকাল 4:30টার সময় সি বিচে পৌঁছাই। তো ভিউয়ার্স, আপনারা যদি গাড়ি না নিয়ে এসে বাস কিংবা ট্রেনে আসেন তাহলে কিন্তু খরচ আপনাদের আরো কমে যাবে। সেক্ষেত্রে 600-700 কিংবা 800 টাকার মধ্যে হয়ে যাবে খাওয়া দাওয়ার খরচ সহ। তো আজকের ভিডিওটা এইটুকুই। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।